ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব তোমাদের জীবন বিজ্ঞান সাজেশন নিয়ে। তোমাদের জীবন বিজ্ঞানের পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায়টি হলো জীবনের প্রবাহমানতা। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ 1 মার্কের প্রশ্নগুলি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেগুলি তোমাদের টেস্ট পরীক্ষা ও মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। প্রশ্নের পাশাপাশি তোমরা এই ভিডিও দেখে অনেক প্রশ্নের উত্তরও পেয়ে যাবে। প্রথম এমসিকিউটি আছে, কোন জোড়টি সঠিক? 4টি জোড় দেওয়া আছে, এখানে সঠিক জোড়টি হবে খ, কোরকদগম ইস্ট। দ্বিতীয় এমসিকিউটিও 4টি জোড়ের কথা বলা আছে, সঠিক জোড়টি হবে ঘ, টেলোফাই দশার। টেলোফাই দশায় কি হয়? নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের পুনর আবির্ভাব ঘটে। 3 নম্বর এমসিকিউটি আছে, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসকে অবলুপ্ত দেখা যায়? মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসকে অবলুপ্ত দেখা যায়। উত্তর হবে খ, প্রোফেজ। 4 নম্বর এমসিকিউটি আছে, মিওসিসের তাৎপর্য সংক্রান্ত কোন বক্তব্যটি সঠিক? 4টি বক্তব্য দেওয়া আছে, সঠিক বক্তব্য বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে। 5 নম্বর এমসিকিউটি আছে, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় সিস্টার ক্রোমাটিড দুটি আলাদা হতে থাকে? সঠিক উত্তরটি হবে তোমাদের গ, অ্যানাফেজ দশায়। 6 নম্বর এমসিকিউ আছে, ফার্নের জনুক্রমে কোন দশাটি রেণুধর জনুর অন্তর্গত নয়? সঠিক উত্তরটি হবে তোমাদের খ, প্রোথ্যালাস। 7 নম্বরে রয়েছে, কোন প্রকার জননে মাইটোসিস ও মিওসিস দুই প্রকারের কোষ বিভাজন দেখা যায়? 4টি অপশন দেওয়া আছে, সঠিক অপশনটি হবে খ, যৌন জনন। 8 নম্বর এমসিকিউটি আছে, কোন দশায় ক্রোমোজোমগুলি বিষুব অঞ্চলে অবস্থান করে? সঠিক উত্তরটি হবে মেটাফেজ। 9 নম্বর এমসিকিউটি আছে, স্বাভাবিক স্ত্রীলোকের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কোনটি? সঠিক উত্তর হবে ক, ডবল এক্স, অর্থাৎ 2টি এক্স ক্রোমোজোম। 10 নম্বর এমসিকিউটি আছে, মানুষের জন্মকোষে অটোজোমের সংখ্যা কত? মানুষের জন্মকোষে অটোজোমের সংখ্যা হলো 22টি। সঠিক উত্তর হবে খ। এরপরে আসছি আমরা শূন্যস্থান পূরণে। শূন্যস্থান পূরণের প্রথমটি আছে, ড্যাশ কোষ বিভাজনে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে। শূন্যস্থানে বসবে। 2 নম্বরের শূন্যস্থানটি আছে, ড্যাশ অণুর ঘন কুণ্ডলীকৃত গঠন হলো ক্রোমোজোম। শূন্যস্থানে বসবে ডিএনএ। ডিএনএ অণুর ঘন কুণ্ডলীকৃত গঠন হলো ক্রোমোজোম। 3 নম্বর শূন্যস্থানটি আছে, ড্যাশ কোষ বিভাজনে বেমতন্তু ও ক্রোমোজোম গঠিত হয় না। অ্যামার্টিস কোষ বিভাজনে বেমতন্তু ক্রোমোজোম গঠিত হয় না। 4 নম্বর শূন্যস্থান আছে, ডিএনএ প্রতিলিপিকরণ ঘটে ড্যাশ দশায়। ডিএনএ প্রতিলিপিকরণ ঘটে কোন দশায়? এস দশায়। 5 নম্বরটি আছে, রেণু ড্যাশ জনন একক। রেণু হলো অজনন একক। 6 নম্বর শূন্যস্থানটি আছে, ফুলের 4টি স্তবক ড্যাশের উপর সজ্জিত থাকে। শূন্যস্থানে বসবে পুষ্পাক্ষের উপর। 7 নম্বরে আছে, সাইটোপ্লাজম বিভাজনকে ড্যাশ বলে। সাইটোপ্লাজম বিভাজনকে সাইটোকাইনেসিস বলা হয়। পরের শূন্যস্থানটি আছে, ক্রোমোজোমগুলি নিরক্ষীয় তলে অবস্থান করে ড্যাশ দশায়। ক্রোমোজোমগুলি নিরক্ষীয় তলে অবস্থান করে মেটাফেজ দশায়। শেষ শূন্যস্থানটি আছে, জিনোগামী বলা হয় ড্যাশ পরাগযোগ্যে। জিনোগামী বলা হয় ইতর পরাগযোগ্যে। তারপরে 1 মার্কে তোমাদের রয়েছে শব্দ জোড় দেওয়া আছে। শব্দ জোড়ের মধ্যে একটি করে শব্দ মিসিং আছে। ওই শূন্যস্থানগুলিতে কি বসবে ফাঁকা জায়গাতে, সেগুলো তোমাদেরকে ঠিকমতো করে লিখতে হবে।
মাইটোসিস সমবিভাজন ড্যাশ হ্রাস বিভাজন। এখানে বসবে হ্রাসে বিভাজনের আগে বসবে মিওসিস হ্রাস বিভাজন। জোড় কলম আম, শূন্যস্থানে বসবে শাখা কলম জবা। মাইটোসিস ভ্রূণমূল, মিওসিস রেণু মাতৃকোষ। পিউরিন অ্যাডিনিন, পিরিমিডিন থাইনিন। যৌনজনন গ্যামেট, অযৌনজনন রেণু। পরে আসছি সত্য মিথ্যা। মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে, বক্তব্যটি মিথ্যা। মিওসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে। পরের বাক্যটি রয়েছে চেক পয়েন্টগুলির কাজ বিঘ্নিত হলে কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হয়, বাক্যটি সত্য। কচুরিপানা পত্রজ মুকুলের সাহায্যে বংশবিস্তার করে, বাক্যটি মিথ্যা। 4 নম্বর রয়েছে গ্রাফটিং এক প্রকার অঙ্গজ জনন, বাক্যটি সত্য। 5 নম্বর রয়েছে রেণু মাতৃকোষে মিওসিস কোষ বিভাজন ঘটে, এই বাক্যটিও সত্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা লাইক করবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। আর অন্যান্য বিষয়ে আরো গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।